জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। একজন নায়ক যিনি একসময় ছিলেন কোটি ভক্তের হৃদয়ের রাজা, সালমান শাহ। চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল হাসি, আর পর্দায় ছিলেন সেই জাদুকর যিনি বাংলা সিনেমাকে ফিরিয়ে এনেছিলেন এক নতুন যুগে। তুই দেখো তো দুনিয়ায় আমার মার মতো একটি মা বের কর, এই দুনিয়ায় আমার মার মতো আরেকটি মা যে নিজের সন্তানকে মারে পরের সন্তানের জন্য। কিন্তু 1996 সালের এক সকাল যেন সব আলো নিভিয়ে দিল এক ঝটকায়। এসকাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তার নিথর দেহ। আর শুরু হলো এক রহস্য যা 29 বছর পরও থেমে নেই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সম্প্রতি সে রহস্যে দেখা দিল এক নতুন মোড়। আদালতের নির্দেশে সালমান শাহের অপমৃত্যু মামলা এখন রূপ নিচ্ছে হত্যা মামলায়। মধ্যরাতে রমনা থানায় মামলা করেন তার মামা আলমগীর কুমকুম। প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমানের স্ত্রী সামিরা হককে। তালিকায় আছেন আরও অনেকে: ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন ও আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। আলমগীর কুমকুম জানিয়েছেন, সালমানের বাবা, যিনি নিজে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, সারা জীবন চেষ্টা করেছেন অপমৃত্যুর এই মামলা যেন সত্যিকার অর্থে তদন্ত হয়। তার জীবন ফুরিয়ে যায়, রহস্য ফুরোয়নি। এ যেন এক দীর্ঘ লড়াই, ন্যায়ের সন্ধানে এক পরিবারের প্রতিটি নিঃশ্বাসে ভর করার প্রতীক্ষা। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সাম্প্রতিক পর্যবেক্ষণে উঠে এসেছে তীব্র সমালোচনা। আদালত বলেছেন, এই মামলার তদন্তে দায়িত্বশীল আচরণের অভাব ছিল চরমভাবে। এরপরই আসে পূর্ণ তদন্তের নির্দেশ। আর ঠিক সেই মুহূর্তেই জেগে ওঠে পুরনো প্রশ্নগুলো, যা এত বছর ধরে গোপনে দগদগে হয়েছিল। সালমান শাহের মৃত্যুর দিন 6 সেপ্টেম্বর 1996 আজও মনে রাখে কোটি মানুষ। ভক্তদের চোখে তখনকার সেই সকালটা শুধু এক তারকার না, বরং এক প্রজন্মের হারানো আলো। এখন সবাই তাকিয়ে আছে এক জায়গায়, এই পূর্ণ তদন্ত কি পারবে খুলে দিতে সত্যের সেই দরজা যা 29 বছর ধরে বন্ধ। সত্যকে চেপে রাখা হয়েছে বহুদিন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা ফিরে আসছে নিজের শক্তিতে এক নতুন প্রকাশে। দেশ জুড়ে আবারও সামনে উঠে এসেছে সেই নাম, সালমান শাহ। এক রহস্য, এক অনুভূতি, এক ইতিহাস। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।